সত্যের সন্ধানে মানুষের পাশে সময় নারায়ণগঞ্জের নিয়মিত আয়োজন অপরাধের অন্দরমহলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মাহমুদ। ক্ষমতার প্রভাব, রাজনৈতিক পরিচয়, মামলা বাণিজ্য আর প্রশাসনকে বিভ্রান্ত করার কৌশল সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর দখল সিন্ডিকেটের চিত্র আমরা তুলে ধরেছিলাম অপরাধের অন্দরমহলের আগের পর্বে। দেখিয়েছিলাম নাজলা বেগমের কিছু অপকর্মের কথা। প্রভাব খাটিয়ে জমি দখল, মামলা বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতারণামূলক কৌশলে সম্পত্তি আত্মসাতের অভিযোগে অভিযুক্ত নাজলা বেগম 2024-এর 5 আগস্টের আগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকার ফলে জয়নালের জমিতে গড়ে তুলেছিলেন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়। তখন ক্ষমতার প্রভাবের কারণে আল জয়নাল তাদেরকে কিছুই বলতে পারেনি। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন ভুক্তভোগী আল জয়নাল। ওনার স্বামী উমর ফারুক, ওনার 3টা ফুবু, 4 ফুবু, 3 মা, বাপ চাচা, 3 ভাই। তো জায়গা চাষে ভাগ করে নিয়েছে। আমি এক ফুবুটা আমি কিনে নিছি। আমার কিনে নেওয়ার পরেই উনি জায়গার বেড়া দিয়ে একটা আওয়ামী লীগের একটা অফিস বানায়। বিভিন্ন সময় কাজও করতো। আমরা ওই গেলাম, লোকজন গেলে মারামারি করতো, বিভিন্ন মামলা মকদ্দমা হয়রানি করতো। আমরা চিন্তা করলাম দেখি আস্তে আস্তে কী করা যায়, কিন্তু সে থামে না। সে পর্যায়ক্রমে আমাদের বিরুদ্ধে মামলা ঠামলা দিয়ে চলছেই। যখন নতুন একজন ওসি আহে, এক থানার কাছে জিডি অভিযোগ দেয়, একটা এসপি লিগে বোবারা নিয়ে যায়, বোবারা নিয়ে পেপে করে দেয় যাবি প্রতিটি জায়গায় দল করে নিয়ে যায়। এটা আসলে লাস্টে সে যখন তদন্ত হয় তখন সে থেকে সরে যায়। একবার 2বার ওই মানহানি মামলা করছে। এখন মানহানির মামলা চলতে আসছে। মামলায় তো আর এই মহিলার কী মামলা কী জরিমানা দিব, ওনার দেওয়ার ক্ষমতা তেমন নাই, ওই দুষ্টামি করার ক্ষমতাই আছে। তো এখন এটা আমরা একটা সুষ্ঠু সমাধান যেমন হয়, আপনারা যেহেতু আপনারা আসছেন জানছেন, আপনারা এটা সমাধান করেন। যদি মহিলা কোনো জায়গা থাকে তারা জায়গা দেন, আর না তো এই ধরনের কাজ যাতে মহিলা না করে, আমার জায়গা দখল করে না রাখে, সেই ব্যবস্থা আপনারা চেষ্টা করে দেখেন। প্রশাসনের কাছে আমরা চাই এটা একটা হস্তক্ষেপ করে দেখুন। আমি জোর দাবি করি এসপি সাহেব যাতে এটা নিজে লোকজন দিয়ে তদন্ত করে সমাধান করে দেয়। নাজলা বেগমের স্বামী ওমর ফারুক বাক প্রতিবন্ধী হওয়ায় সেই বিষয়টিকে সহানুভূতির অস্ত্র হিসেবে বারংবার ব্যবহার করেছেন তিনি। জেলায় নতুন কোনো এসপি কিংবা ডিসি যোগদান করলে এই স্বামীর শারীরিক প্রতিবন্ধকতাকে সামনে এনে আবেগ ঘন নাটক সৃষ্টি করে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং তিনি কিন্তু তাতে সফলও হয়েছেন। মামলা দায়ের করে জমিটিকে অবরুদ্ধ করে রেখেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই যেন এক সুপরিকল্পিত প্রতারণার ফাঁদ, যেখানে আইনের অপব্যবহার করে বছরের পর বছর হয়রানির শিকার হচ্ছেন প্রকৃত মালিকরা। কেন প্রকৃত কাগজপত্র যাচাই ছাড়া বছরের পর বছর জমি অবরুদ্ধ থাকবে? কেন নিরপরাধ মানুষের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হবে? কেন রাজনৈতিক পরিচয় আর প্রভাবশালীদের দাপটে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে? এই প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে। এবারে যাওয়া যাক মনোয়ারা বেগমের ছেলে আবু সাইদের কাছে। আল জয়নাল সাহেবের কাছে আমার মার যেটুকু অংশ আর আমার যেটুকু পাওয়া দিচ্ছে, এটা আমরা 7-8 বছর আগে আল জয়নাল সাহেবের কাছে বিক্রি করে দিচ্ছি। এই জায়গার সাথে এখন আমাদের কোনো সম্পর্ক নেই। এই জায়গার সাথে আমরা বিক্রি করে আমরা আল জয়নাল সাহেবের কাছে বুঝাই দিচ্ছি। কিন্তু পরবর্তীতে আমরা শুনছি যে নাজমা বেগম আমার মামাতো ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ, সে এই আমাদের যে জায়গাটা, সেই জায়গাটা সে মানে ব্যারিকেড দিয়ে ওই জায়গাটা সে দখল করে নিচ্ছে। হ্যাঁ, তো এরপরে বিভিন্ন ধরনের মামলা টামলা হইতেছে, মামলা চলতেছে। আর জয়নাল সাহেব আইনে আশ্রয় নিয়ে সেই ওনার জায়গা উনি বোঝানোর চেষ্টা করতেছেন। 3-4 বছর ওই জায়গায় পারও দিইনি, অথচ আমি 3-4টা মামলা আমি ওর মাধ্যমে আমার নামে হয়েছে। কেন হয়েছে আসলে জানি না। আমরা আমাদের জায়গা, আমার মার আমাদের জায়গা আমরা যতটুকু পাইছি কিংবা যতটুকু আমাদের নামে দেওয়া হয়েছে, আপনার পাওয়ার দেওয়া হয়েছে, সবগুলোই আমরা জয়নাল সাহেবের কাছে বিক্রি করে দিচ্ছি এবং এটার কাগজপত্র সব কিছু জয়নাল সাহেবের কাছে আছে। আর এটা এই মুহূর্তে এটার সাথে আমরা একেবারে জড়িত না। যেটা আমরা বিক্রি করে দিচ্ছি কিংবা আমার তারিখটা সঠিক খেয়াল নাই, 7-8 বছর হইতে পারে আর কি, মেবি। তো আমরা বিক্রি করে দিচ্ছি, তো বিক্রি করে দিয়ে তো আমরা চলে গেছি। তো জয়নাল সাহেব এখন এই জায়গায় ওনারা বুঝিয়ে দিতে পারতেছে না। এই না নেওয়ার পেছনে ওই আমার মামাতো ভাই আর ওনার ওয়াইফ নাজমা বেগমের অনেক দূরদর্শিতা, অনেক খারাপ মানে চিন্তা ভাবনা আছে এবং ওই জয়নাল সাহেবের ওই জায়গাটা গ্রাস করার ও চিন্তা ভাবনা করতেছে।
আমি শুধু একটা কথাই বলবো যে আমার মামাতো ভাই, আমার মামা যদি জায়গা পেয়ে থাকে তাহলে ওনার বোন পাবে, বাবার ঘরের যদি ছেলে পায় তাহলে মা অবশ্যই পাবে। হ্যাঁ, এবং এই ব্যাপার নিয়ে এর আগে 3-4 বারই, হ্যাঁ, গত 2-3 বছর 3-4 বার নারায়ণগঞ্জ থানার ওসি মহোদয় আমাদেরকে ডাকছে এবং আমাদের কাগজপত্র দেখছে, দেখে দেখে উনি 2-3 বারই কিন্তু ওদের ভর্ৎসনা করছে। হ্যাঁ, এবং যে না এটা তো আপনার আপনার হাজব্যান্ড, ওনার মামাতো ভাই যদি পায় তাহলে ওরাও পাবে। তো ওরা পাইলে ওরা বেচছে, ওদের নামে কাগজপত্র আছে। হ্যাঁ, আমার অন্যান্য খালারা যেভাবে বেচছে, যেমন আমার খালারা হাবিবুর রহমান সাহেবের কাছে বেচছে, হ্যাঁ, আবার আমার মামারা জনসভার কাছে বেচছে, ওই হিসেবে আমরা জনসভার কাছে বেচি এবং বেচে দিয়ে আমরা ওই জায়গায় জনসভাটা তখন বুঝে হয়ে দিচ্ছি সেই সময়। কিন্তু নাজমা বেগম কী করছে, সেই জায়গাটা বেড়াটা ভেঙে নিজে বাড়ি দখল করছে, যেটা আপনি এখন দেখতে পারবেন। আপনারা যারা আছেন তারা এটা সুষ্ঠু তদন্ত করে একটা রিপোর্ট দিন, যাতে করে জনসভা ওনার জায়গাটা ফেরত পায়। হ্যাঁ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নারায়ণগঞ্জ থানা ওসি মহোদয়ের কাছে আকুল আবেদন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। কেন সে আমাদের নামে মামলা দিচ্ছে? সমাজের প্রতিটি স্তরে ঘটে যাওয়া নানা অপরাধ, অপরাধের নেপথ্যের কারণ, অপরাধীদের কৌশল, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সাধারণ মানুষের সচেতনতা, এসব বিষয় নিয়ে আমাদের আয়োজন অপরাধের অন্দরমহল। আমরা তুলে ধরার চেষ্টা করেছি আলোচিত নাজমা বেগমকে ঘিরে উঠে আসা বিভিন্ন অপরাধ, প্রশাসনিক যাচাই বাছাই ছাড়া জমি অবরুদ্ধ, সত্যিকারের জমির মালিককে জমি না দেয়া এবং নিরপরাধের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়ার মতো জঘন্য অপরাধ থেকে কবে মুক্তি পাবে আলজার্নালদের মতো ভুক্তভোগীরা? আজ এখানেই বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না। আবারও দেখা হবে অপরাধের অন্দরমহলে, গভীর কোনো অপরাধ চক্রের অন্তরালে। দেখতে থাকুন অপরাধের অন্তর্মহল, চোখ রাখুন সময় নারায়ণগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনাদের সচেতনতাই পারে সমাজকে অপরাধ মুক্ত রাখতে। আমরা আবারও হাজির হব নাজমা বেগমের মতো অপরাধীদের বস্তা ভরা অপরাধ নিয়ে, খুলবো সেসব অপরাধের বস্তার জট আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আশেপাশে চোখ কান খোলা রাখুন। অপরাধ দেখলেই আমাদেরকে জানান, সময় নারায়ণগঞ্জ থাকবে আপনার পাশে।